চীনারা এই অদ্ভুত চুলায় রান্না করে, যা কিনা দেখতে আমাদের চিরচেনা কংক্রিট মিক্সার মেশিনের মতো। এই চুলায় রান্নার জন্য কোনো চামচ বা খুন্তির প্রয়োজন হবে না, কেননা এই চুলায় যে পাত্রে রান্না করবেন সেই পাত্র ওয়াশিং মেশিনের মতো অনবরত ঘুরতে থাকে। আপনাকে কেবল রান্নার দরকারি উপকরণগুলো সময় বুঝে একটার পর একটা পাত্রে ঢেলে দিতে হবে। রান্না শেষ হলে সুইচে চাপ দেওয়ার পর পাত্রটি থেমে যাবে। তারপর পাশের লিভারটি নিচে নামালে পাত্রটিও নিচে হেলে যাবে। তখন সেখান থেকে খাবার সহজেই আপনার প্লেটে ঢেলে নিতে পারবেন। সংকটের কারণে বর্তমানে প্রাকৃতিক গ্যাসের বিকল্প হিসেবে অনেকেই ঝুঁকে পড়ছেন এলপিজি বা সিলিন্ডার গ্যাসের দিকে, কিন্তু এগুলোর দামের অসঙ্গতি বা নিরাপত্তাজনিত কারণে জনজীবন শিকার হচ্ছে নানা বিড়ম্বনার। তাই অনেকে আবার ঝুঁকে পড়ছেন বিভিন্ন প্রকারের আধুনিক বৈদ্যুতিক চুলার দিকে। চলুন প্রাকৃতিক গ্যাসের বিকল্প হিসেবে ব্যবহার করার উপযোগী এমন কিছু আধুনিক চুলা সম্পর্কে জেনে নেওয়া যাক। ইন্ডাকশন চুলা তড়িৎচুম্বক শক্তিকে ব্যবহার করে প্রয়োজনীয় তাপশক্তির যোগান দেয় ইন্ডাকশন চুলা। এর প্লেটের উপর নির্দিষ্ট দাগাঙ্কিত স্থানে রাখা হয় রান্নার পাত্র। বিদ্যুৎ সরবরাহ থাকা অবস্থায় চৌম্বক পদার্থের তৈজসপত্র রাখা হলে চুলাটি সক্রিয় হয়ে ওঠে। কাজ শেষে পাত্র সরিয়ে ফেলা হলে চুলা সঙ্গে সঙ্গেই তাপ উৎপাদন বন্ধ করে দেয়। এই চুলাগুলো সহজে পরিষ্কারযোগ্য এবং অল্প তাপেই গ্যাস ও অন্যান্য সাধারণ বৈদ্যুতিক চুলার চেয়ে দ্রুত রান্না করতে পারে। বাজারে সাধারণত 1500 থেকে 2200 ওয়াটের চুলাগুলো বেশি পাওয়া যায়। ইনফ্রারেড চুলা বিদ্যুৎ প্রবাহ থেকে আভ্যন্তরীণ তামার কয়েলকে উত্তপ্ত করে রান্নার জন্য তাপ উৎপন্ন করে ইনফ্রারেড চুলা। এসব চুলা মূলত হ্যালোজেন লাইট ব্যবহার করে ইনফ্রারেড বিকিরণ প্রক্রিয়ায় পাত্র গরম করে। এগুলোতে ইন্ডাকশন চুলার মতো নির্দিষ্ট কোনো তৈজসপত্র ব্যবহারের সীমাবদ্ধতা নেই, তবে ফ্ল্যাট পাত্রগুলোতে গরম করার ক্ষেত্রে সুবিধা পাওয়া যায়। পাওয়ার রেটিং ইন্ডাকশন চুলার মতোই 1500 থেকে 2200 ওয়াট। তবে একই রেটিং থাকা সত্ত্বেও ইনফ্রারেড চুলা রান্নার সময় ইন্ডাকশন কুকারের চেয়ে কিছুটা বেশি শক্তি খরচ করে। রাইস কুকার সুনির্দিষ্টভাবে ভাত রান্না করার জন্য তৈরি রাইস কুকারের রয়েছে একটি হিট সোর্স, একটি রান্নার পাত্র এবং একটি থার্মোস্ট্যাট। থার্মোস্ট্যাট রান্নার পাত্রের তাপমাত্রা পরিমাপ করে এবং তাপ নিয়ন্ত্রণ করে। চাল ভর্তি পাত্রটি পানি দিয়ে ভরার পর সর্বোচ্চ তাপমাত্রায় শুকিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই থার্মোস্ট্যাট স্বয়ংক্রিয়ভাবে কুকার বন্ধ করে দেয়। তাই এখানে পুড়ে যাওয়ার বা ক্ষতি হওয়ার কোনো ভয় নেই। রাইস কুকারের পাওয়ার রেটিং সাধারণত ইলেকট্রিক চুলার চেয়ে কম হয়, 700 থেকে 1200 ওয়াট। স্বভাবতই এগুলো কম বিদ্যুৎ শোষণ করে। কারি বা মাল্টি কুকার রাইস কুকারের উন্নত সংস্করণ হচ্ছে কারি কুকার, যেখানে ভাত ছাড়াও অন্যান্য খাবার বিভিন্ন উপায়ে রান্না করার কার্যকারিতা আছে। তরকারি রান্নার জন্য এর সিরামিক বা স্টেইনলেস স্টিলের তৈরি বাটিটি বেশ বড় থাকে। এই কুকারগুলো ফুটানো, বেকিং, সিদ্ধ, ভাজা, রোস্ট, প্রেসার কুকিং, স্লো কুকিং এবং খাবার গরম করার জন্য উপযোগী। রাইস কুকারের মতো এগুলোর পাওয়ার রেটিংও 700 থেকে 1200 ওয়াটের হয়।